হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের শুভ ব্যাস পূজা উপলক্ষে ওনার প্রতি শ্রদ্ধা অর্পণ মূলক ওনার মহিমা কীর্তন সম্পর্কে আজকের এই ভিডিও। যদ্যপি ওনার মতো পরম বৈষ্ণব, মুক্ত পুরুষ, মুক্ত জীব, জগৎ জীবের উদ্ধারক, জগৎগুরু, ভগবানের অত্যন্ত প্রিয়জন, ওনার পূর্ণ মহিমা বলার মতো যে শক্তি, ক্ষমতা, ধৈর্য, বল, জ্ঞান, বুদ্ধি, বৈরাগ্য, মননশীল, চিন্তাশীল মনোভাব, সুলভ বাক্য, সাধু সুলভ যে মিষ্টতা, এর কোনো কিছুই আমার নেই। তথাপি মহান ব্যক্তির মহান কার্যক্রম সম্পর্কে স্মরণ করলে, শ্রবণ করলে, পঠন পাঠন, অধ্যাপনা অধ্যয়ন করলে নিজের জীবন পবিত্র হয়। তাই নিজের জীবনকে পবিত্র করার যে সুযোগ, সেই সুযোগ হাতছাড়া করতে না চাওয়ার কারণে শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের যে মহিমা কীর্তন, সেই কীর্তনে ব্রতী হয়েছি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, শিলা প্রভুপাদ এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ স্বয়ং আমাকে সেই আশীর্বাদ প্রদান করুন, যাতে এই মহিমা কীর্তন আপনার চরণকে স্পর্শ করতে পারে। আপনারা সকল বৈষ্ণব সমাজ, সাধু সমাজ আমাকে সেই আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে শ্রীবার্ষভানবী দেবী দয়িতায় কৃপাধ্যায়ে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞানদায়িনে প্রভবে নমঃ। মাধুর্য উজ্জ্বল প্রেমাঢ্য শ্রীরূপানুগ ভক্তিদ শ্রী গৌর করুণা শক্তি বিগ্রাহ নমস্তুতে। নমস্তে গৌরবাণী শ্রীমূর্তয়ে দীনতারিণে শ্রীরূপানুগ বিরুদ্ধা অপসিদ্ধান্ত ধ্বন্ত হারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শিলা প্রভুপাদ কি জয়। অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। তো আসছে 17 তারিখ প্রভুপাদ শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের শুভ আবির্ভাব মহোৎসব। 17 তারিখের ওই তিথিতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই জগৎজীবকে একটি অন্ধকার যে সামাজিক ধর্মীয় অবস্থা থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য তিনি সাক্ষাৎ ভগবত ধাম থেকে ভগবান কর্তৃক প্রেরিত হয়েছিলেন। সেই বিষয়ে আমরা ওনার যে মহৎ কার্যাবলী, সেই কার্যাবলী শ্রবণে আমরা ব্রতী হয়েছি। মহৎ লোকের মহৎ গুণ, মহৎ কর্মকাণ্ড শ্রবণে আমাদের হৃদয়ের মধ্যে যে অন্ধকার থাকে, কৃষ্ণের কৃপায় মহৎ
ব্যক্তির আশীর্বাদে আমাদের সেই হৃদয়ের অন্ধকার সম্পূর্ণ বিদরিত হয়। অন্ধকার আলোর জ্ঞানের আলো দ্বারা প্রকাশিত হয়ে অন্ধকার সম্পূর্ণরূপে চলে যায়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর 1874 খ্রিস্টাব্দে 1795 শকাব্দ এবং 1280 বঙ্গাব্দে 25শে মাঘ, ইংরেজি 6ই ফেব্রুয়ারি শুক্রবার মাঘী কৃষ্ণ পঞ্চমী তিথিতে বিকাল 3 ঘটিকায় পুরী শ্রী জগন্নাথ মন্দিরের সন্নিকটে নারায়ণ ছাতা নামে একটি যে জায়গা, ঠাকুর ভক্তিবিনোদ ঠাকুরের হরি সংকীর্তন মুখরিত বাসভবনে শ্রী ভগবতী দেবীর ক্রোড়ে এক জ্যোতির্ময় দিব্যকান্তি শিশুরূপে তিনি আবির্ভূত হন। এই কারণে দিব্যকান্তি বলা হচ্ছে, ওই সময় ওই সতিকা গৃহে যারা যারা ছিলেন তারা দেখেছিলেন স্বভাবতই তিনি যে আমাদের উপবিত বিজড়িত ছিলেন। যারা আগের ব্যক্তি ছিলেন ওনারা বুঝতে পেরেছেন যে অনেক সময় গর্ভকালীন গর্ভে থাকা অবস্থায় এক ধরনের নারী এরকম পেঁচিয়ে যায়, যেটা আমাদের শাস্ত্রের ভাষায় বলা হয় স্বাভাবিক উপবৃত্তি সহকারে, অর্থাৎ ব্রাহ্মণ্য গুণ নিয়ে পরম অতি মানবীয় কিছু গুণাবলী নিয়ে সে জন্মগ্রহণ করে। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি ধরাধামে প্রকাশ মাত্র তিনি তৎকালীন সময় তারা যারা সামনে ছিলেন প্রত্যেকের হৃদয়ে এই বাণী সঞ্চারিত করেছিলেন যে আমি বিশেষ কেউ, এবং তার দিব্য কান্তি ছিল। দিব্য কান্তি অর্থাৎ শরীর থেকে এক ধরনের প্রভা আলোক ছটা যদি বেরোয় তবে তাকে বলা হয় দিব্য কান্তি। দিব্য শরীর দেখলেই বোঝা যায়। জগন্নাথ দেবের আশীর্বাদ পুষ্ট সন্তান ছিলেন, জগন্নাথের কৃপা পাত্র ছিলেন। ভগবান জগন্নাথ দেবের কাছে ভক্তিবিনোদ ঠাকুর প্রার্থনা করেছিলেন যাতে বৈষ্ণব ধর্মকে আরও বেশি বেগবান রূপে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরমেশ্বর ভগবান তাকে এমন একটি সন্তান প্রদান করেন যে সন্তান ভগবানের প্রিয়পাত্র হবেন এবং শুধুমাত্র এই ভগবত যে প্রথা, ভগবত যে প্রচার, সেই প্রচার কাজে পূর্ণ আত্মনিয়োগ করে তিনি এই মিশনকে আরও সামনে বেগবান করে নিয়ে যেতে পারবেন। তো এইরকম প্রার্থনা করায় ভগবান জগন্নাথ দেব ভক্তিবিনোদ ঠাকুরের এই প্রার্থনা স্বীকার করেছিলেন এবং তারই ফলশ্রুতি স্বরূপ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবানের আশীর্বাদ পুষ্ট কৃপা পাত্র এবং ধর্মের বৈষ্ণব ধর্মের অন্যতম বাহক রূপে তিনি এই জগতে বাহক, ধারক এবং বাহক রূপে ভগবান তার নিজ জনকেই ভক্তিবিনোদ ঠাকুরের সন্তান রূপে প্রদান করলেন। এই জন্য বলা হচ্ছে দিব্য কান্তি এবং উপবিত জড়িত। যেহেতু সকলে বুঝতে পারলেন যে এই সন্তান সাক্ষাৎ পরমেশ্বর ভগবান
শ্রী জগন্নাথ দেবের কৃপা পাত্র, ভক্তির রসপাত্র, ভক্তির ধারক, বাহক, প্রচারক। তাই ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় এই সন্তানের নামকরণ করলেন বিমলা প্রসাদ। বিমলা প্রসাদ কেন? পুরীতে এটি একটি প্রচলিত নিয়ম আছে, জগন্নাথের ওখানে যে নৈবেদ্য বা ভোগ অর্পণ করা হয়, সেই নৈবেদ্য প্রথম বেরিয়ে দুর্গা দেবীর আরেক নাম বিমলা দেবী, সেই বিমলা দেবীর মন্দিরে আসে। আগে বিমলা দেবী গ্রহণ করেন, তৎপরে তার সন্তানগণ, এই মর্তবাসীর সন্তানগণ তারা গ্রহণ করার সুযোগ পায়। এর পিছনে আবার একটা বড় ইতিহাস আছে, বলতে গেলে সময় অনেক লেগে যাবে, সেটা আজ আমি বলছি না। যদি কেউ শুনতে চান যে কিভাবে মর্তলোকে প্রসাদ, আগে মর্তবাসীদের জন্য এই যে কৃষ্ণের প্রসাদ আমাদের অধিকার ছিল না, এই অধিকার নিয়ে এসেছেন দুর্গা দেবী স্বয়ং তপস্যার মাধ্যমে। কোটি কোটি বছর তপস্যা করেও পারেনি, লাস্টে সুইসাইড করতে গিয়েছিলেন। তো এটা অনেক বড় একটা, যদি কেউ শুনতে চান লিখবেন, কমেন্টসে লিখবেন যে প্রভু, যদি জানতে চান আমি আপনাদেরকে জানাবো। যাই হোক, কৃষ্ণের কৃপা, জগন্নাথের কৃপা বিমলা দেবী হয়ে আমাদের কাছে আসে। এই নীতি তথ্য অনুযায়ী ভক্তিবিনোদ ঠাকুর এই সন্তানের নামকরণ করলেন। ভগবানের কৃপা প্রথমে এসেছে বিমলা দেবীর কাছে, বিমলা দেবী কৃপা করে আমাদেরকে প্রদান করেছে, তাই এই সন্তান বিমলা প্রসাদ। ভক্তি বিনোদ ঠাকুরের এই সন্তানের নাম হলো বিমলা প্রসাদ, অর্থাৎ জগন্নাথ ভগবানের কৃপা পাত্র। ছোটবেলা থেকেই তার যে কৃষ্ণের প্রতি টান, সেগুলি সকলে আস্তে আস্তে বুঝতে পারলেন। যখন তার অল্প বয়স, খুবই ছোট, 6 মাস বয়স এরকম হবে, সে সময় ভক্তিবিনোদ ঠাকুরের ঠিক ঘরের সামনে এসে ভগবান শ্রী জগন্নাথ ওখানে দাঁড়িয়ে যান, সরছে না এত। আর যারা জানেন, আপনারা অবশ্যই জানেন যে ভক্তিবিনোদ ঠাকুর মানে ভগবান জগন্নাথ দেব যদি না চান, তাহলে তাকে কেউ টেনে নিয়ে যেতে পারবে না। আজ অবধি রথ মানুষ চালায় না, স্বয়ং জগন্নাথের ইচ্ছায় চলে। ওখানে এসে থেমে গেলেন 3 দিবস কাল। এই সুযোগটি ভক্তিবিনোদ ঠাকুর গ্রহণ করে তার এই ছোট্ট নবজাতক শিশুকে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ গ্রহণের জন্য ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের মাতাকে ইঙ্গিত করলে তিনি তার সন্তানকে নিয়ে জগন্নাথের পূজার পরে তার কাছে নিয়ে গেলে বিমলা প্রসাদ কোলে থেকেই ওই ছোট শিশু ভগবান জগন্নাথ দেবের চরণের দিকে তার অঙ্গুলি নির্দেশ করছিলেন, অর্থাৎ প্রণাম করছিলেন। এবং তার ফলে যে আশ্চর্য ঘটনা ঘটল, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যখন উভয় কাছাকাছি হলো, তখন ভগবান জগন্নাথ দেবের গলা থেকে একটি পুষ্পমালা পড়ে গেল এবং সেটি পড়ল ওই ছোট শিশুর মস্তকের উপর। জগৎবাসীকে জানিয়ে দিলেন, এই সন্তান আমার কর্তৃক পাঠানো হয়েছে জগৎ জীবকে আমার জ্ঞান প্রদানের জন্য। শুদ্ধ বৈষ্ণব ধারাকে, যে ধারা ভক্তিবিনোদ ঠাকুরের হৃদয়ে ছিল,
সেই ধারাকে জগৎ জীবের মানুষের কাছে আরও সুন্দর উপায়ে এবং অত্যন্ত দ্রুত গতিতে পৌঁছে দেওয়ার জন্য এই সন্তান আমার থেকে গিয়েছে, আশীর্বাদ করে এবং তাকে মনোনীত প্রতিনিধি রূপে সকলের জগৎবাসীর কাছে উপস্থাপন করলেন। এক, জানিয়ে দিলেন এই সন্তান আমার প্রতিনিধি রূপে যাচ্ছে। দুই, এই সন্তান আমার মনোনীত সন্তান, আমি তাকে বরণ করে মনোনীত করলাম। এর কাজই হবে এই, এবং ভবিষ্যৎ তাই প্রমাণ করল। যখন মা ভগবতী দেবী বিমলা প্রসাদকে নিয়ে গৃহে প্রবেশ করলেন, কিছুকাল পরেই ভগবান জগন্নাথ দেব চলতে শুরু করলেন। এর মাধ্যমে একটি বিষয় প্রকাশিত হয়, একটি বিষয় আমরা বুঝতে পারি, সাক্ষাৎ ভগবান অপেক্ষা করছিলেন শুদ্ধ ভক্তর জন্য। এ ভক্ত আর ভগবানের চিরন্তন এক সম্পর্ক, একে অপরকে ছাড়া থাকতেই পারে না, একে অপরকে ছাড়া জীবন উভয়েরই ঠিক চলে না। সেজন্য পরমেশ্বর ভগবান হওয়া সত্ত্বেও তিনি তার অত্যন্ত প্রিয়জন, অত্যন্ত প্রেমের জন, তাকে দুদণ্ড না দেখে সেখান থেকে যেতে পারল না, তাই তিনি দাঁড়িয়েছিলেন। আর যখনই দেখা হলো তখনই তাকে আশীর্বাদ করে, কৃপা করে, বরণ করে জগন্নাথ দেব তিনি গুন্ডিচার অভিমুখে যাত্রা শুরু করলেন। এই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আমাদের ভগবানের নিজজন, প্রিয়জন, কৃপাপৃষ্ট, তাই তো তিনি প্রভুপাদ নামে খ্যাত, প্রভুপাদ পৃষ্ঠ তিনি। শিশুকাল থেকেই তার রুচি ভগবতমুখী। 6 মাস বয়সে সাধারণত এটা সনাতন ধর্ম অবলম্বীদের যে অন্নপ্রাশন হয়, অন্নপ্রাশনের সময় এখন তো দেখিস, আমি জানি না এখন করে কি না করে শহর অঞ্চলে বিশেষ, কিন্তু আগে করতো, আমরাও দেখেছি। আমারটা তো মনে নেই, কিন্তু আমার ভাইদেরটা আমরা দেখেছি, ছোটদের তো দেখেছি। সন্তানের যখন অন্নপ্রাশন হয় তখন অর্থ, তারপরে হচ্ছে গীতা, ভাগবত, ধান, হ্যাঁ, তারপরে ছুরিকা, এরকম এসব বস্তু তার সামনে রাখা হয় এবং সন্তানকে নিশ্চিন্তে ছেড়ে দেওয়া হয় যে সন্তান যে কোন বস্তুকে সে প্রথম টাচ করছে, যে বস্তুকে সন্তান প্রথম টাচ করবে বুঝতে হবে যে সন্তান ওই গুণ নিয়ে এই জগতে এসেছে, ওর দ্বারা এটি প্রকাশিত হবে। যদি কেউ অর্থ ধরে তার মানে অনেক বিত্তশালী হবে, যদি কেউ অস্ত্র ধরে তার মানে সে, বুঝতেই পারছেন, যদি কেউ শাস্ত্র বিশেষ করে গীতা ভাগবত ধরে তাহলে অত্যন্ত বড় ভক্ত হবে, জ্ঞানী হবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওই বয়সে যেই তিনি শ্রীমদ্ ভাগবতমকে এইভাবে জড়িয়ে ধরেছিলেন, ছোট মানুষ যেভাবে ধরতে পারে সেভাবে। বাল্যলীলা চলছে, বাল্যলীলায় তিনি তখন থেকে প্রকাশ করেছেন যে তিনি এই জগতে কি কার্যের জন্য এসেছেন। মহৎ ব্যক্তিরা এভাবেই প্রকাশ করেন। খুব ছোটবেলায় তার যে কোষ্ঠী বিচার, সেই কোষ্ঠী বিচার যিনি করেছিলেন তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। একটা মহাপুরুষের যত যত গুণাবলী থাকার কথা, সমস্ত গুণাবলী তৎকালীন তার জন্ম,
নক্ষত্র থেকে শুরু করে তার জন্ম সমস্ত কিছু বিচারপূর্বক একজন মহৎ পুরুষের যা থাকার কথা সমস্ত চিহ্ন তিনি পেয়েছিলেন। এবং তিনি তখনই বলেছিলেন যে এই সন্তান একদিন পরম ভাগবত হবে, এই সন্তান একদিন ভগবানের নাম সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিবে, এই সন্তান একদিন ভগবানের নাম সারা জগতের মানুষের হৃদয়ে হৃদয়ে পৌঁছে দিবে। এই সন্তান বিশেষ, এই সন্তান সাধারণ নয়, এই সন্তান এসেছেই একটি বিশেষ মিশনে, একটি বিশেষ মিশনে কৃষ্ণ তাকে পাঠিয়েছে। এই হচ্ছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। অতি অল্প বয়স থেকেই এগুলো মহান ব্যক্তিরা ছোটবেলা থেকেই ঠিক একই সাথে থাকে, সমসাময়িক ছোট ছোট তার সমসাময়িক বন্ধু বান্ধব থেকে কিছুটা আলাদা এক্সট্রা অর্ডিনারি কিছু নিয়ে তাদের জীবন পরিচালনা করে। একেবারে ছোটবেলায় তখন সপ্তম শ্রেণীর স্টুডেন্ট, সেই অবস্থায় তাকে হরিনাম দেওয়া হয় এবং নৃসিংহ মন্ত্ররাজ তাকে প্রদান করা হয়। খুব ছোটবেলা, সপ্তম শ্রেণীতে আর কতটুকু বয়স আপনারাই বিচার করুন। পঞ্চম শ্রেণীতে যখন তিনি পড়াশোনা করেন তখন তিনি ফনেটিক টাইপ এর মতো একটা নূতন একটা লেখনী পদ্ধতি তিনি তৈরি করেন। পঞ্চম শ্রেণীতে বিশেষ কিছু হবেই হবে, এক্সট্রা অর্ডিনারি কিছু হবেই। এটা হচ্ছে মহান ব্যক্তি, যে গড গিফটেড পারসন, যারা যারা এইভাবে এই জগতে এসেছে তারা এটি মানুষের ভিতরে প্রকাশ অবশ্যই করবেন। এবং এর যে ইংরেজি যে এটা হয় সেটা হচ্ছে বাইক্যান্টো, যেটাকে বাংলায় বলা হচ্ছে বিকৃতি, বাইক্যান্টো। তো ছোটবেলা থেকে এই চৈতন্য চরিতামৃতের প্রতি ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক যে চৈতন্য চরিতামৃত বা চৈতন্য লীলার প্রতি, চৈতন্য শিক্ষামৃতের প্রতি প্রচুর আসক্তি এবং ওই বিষয়ে তিনি বেশি পড়াশোনা করতেন। এরপরে তিনি নির্দিষ্ট সংখ্যানাম সবসময় করতেন, সবসময় নির্দিষ্ট সংখ্যানামে কখনো তিনি করতেন না। অর্থাৎ ভগবৎ কার্যে তার কোনো অবহেলা নেই, ভগবৎ কার্যে সবসময় অত্যন্ত সুচারু পরিপাটিভাবে তিনি করতেন, অত্যন্ত সিরিয়াসলি এবং সিনসিয়ারলি ভগবৎ কার্য করতেন। এবং ভগবৎ কার্যে তার এই যে নিত্য নিত্য উৎসাহ, সেই উৎসাহ দর্শন করার ফলে স্বয়ং সাক্ষাৎ ভগবান কুর্মদেব আবির্ভূত হলেন ওনার সেবা গ্রহণ করার জন্য। ঘটনাটা ঠিক এভাবে ঘটেছিল। 1881 সন তখন ভক্তি বিনোদ ঠাকুর কলকাতায় আপনার রামবাগানে যখন একটা ভক্তি ভবন নির্মাণ করেন, এবং সেই ভক্তি ভবন নির্মাণ কার্য শুরুতে যে মাটি খনন করতে যে কুর্মদেব চলে এসেছিলেন, স্বপ্রকাশিত কুর্মদেব। এই কুর্মদেব কত মজার ব্যাপার, কত মজার ব্যাপার। কুর্মদেব স্বপ্রকাশিত, ভক্তি বিনোদ ঠাকুরের মতো ব্যক্তি জানে যে সাক্ষাৎ কুর্মদেব এসছে, তাহলে তার তো অত্যন্ত সিরিয়াস এবং খুব সিনিয়র একজন ব্যক্তির দ্বারা তার সেবা পূজা করার কথা হওয়া উচিত। কিন্তু ভক্তি বিনোদ ঠাকুরের হৃদয় থেকে এই কুর্মদেবের সেবা পূজার জন্য যে ব্যক্তির নাম হৃদয়ে কুর্মদেবী প্রকাশ করালেন, সেই নামটি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে আমি বিমলা প্রসাদের হাতে আমি সেবা গ্রহণ করব। ছোটবেলা থেকেই ভক্তি বিনোদ ঠাকুর এই কুর্মদেবের অর্চনের ভার, পূজার ভার, তাকে সমস্ত দেখাশোনার ভার, মানে সামগ্রিক পূজার ভার সবই প্রদান করলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের হাতে। কত মহান ব্যক্তিত্ব হলে
এত অল্প বয়সে এত কিছু তিনি সুসম্পন্ন এবং অত্যন্ত সুসম্পন্নভাবে তিনি করতেন। এছাড়া ওনার আর অনেক বিশেষ বিশেষ গুণাবলী রয়েছে, বললে শেষ হবে না। ওনার সমস্ত গুণাবলী আমি এটাই কভারও করতে পারবো না, তথাপি কিছু কিছু বলছি। যদি আমি দেখি যে আপনারা শুনতে আগ্রহ প্রকাশ করছেন, তাহলে কয়েকটা পার্টে, যেহেতু সময় আছে, কয়েকটা পার্টে আমি এটা মানে যতটা আমার কাছে আছে, হ্যাঁ, অনেকগুলো বই, এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই একটা বই থেকে, তারপরে আপনার এরপর নোট করে করে বলছি, এই একটা বই থেকে, এছাড়া আর একটি আছে এখান থেকে, হ্যাঁ, সব এগুলো অনেকগুলো বই থেকে আপনার করা হচ্ছে। তো যদি আপনারা জানতে চান, তাহলে আপনাদেরকে এই কয়দিনে মহান ব্যক্তির মহান চরিত্র, মহান গুণাবলী প্রকাশ করার একটা সুযোগ আপনার প্রত্যেকের হাতে রয়েছে। এই মহান ব্যক্তিকে আমরা শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে আমরা নিজেকে পবিত্র করতে পারি। তো যাই হোক, যে কথা বলছিলাম, যদি আপনারা চান কমেন্ট সেকশনে লিখবেন, তারপরে দেখা যাবে কি করা যায়। তো জ্যোতিষশাস্ত্রে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তথাকথিত যে পড়াশোনা, তার থেকে অধিক আমাদের বেদ পুরাণ উপনিষদ এবং বিশেষ চৈতন্য, হ্যাঁ, শিক্ষার প্রতি বিশেষ আকৃষ্ট ছিলেন। তো জ্যোতিষশাস্ত্রের প্রতি অত্যন্ত পারদর্শী ছিলেন। বয়স মানে কত বলবো, পঞ্চম শ্রেণীর ছাত্র, ক্লাস 5-এর স্টুডেন্ট। তখন তিনি মানে গণিত আর জ্যোতিষবিদের আলোচনায় স্বাভাবিক প্রতিভা প্রকাশ করেন। গণিত শাস্ত্রে অত্যন্ত প্রতিভাবান, প্লাস জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত প্রতিভাবান। তো তারকেশ্বরের লাইনে এখানে হচ্ছে শিয়ালখানা গ্রামে পণ্ডিত প্রবার মহেশচন্দ্র চূড়ামণির নিকটে গণিত জ্যোতিষ শাস্ত্র অধ্যয়ন করিয়া এই অল্প সময়ের মধ্যে, একেবারে অল্প সময়ের ভিতরে তিনি কি করেন, তিনি পাণ্ডিত্য লাভ করেন। অদ্ভুতপূর্ব প্রতিভা তিনি ওখানে প্রদর্শন করেন, অত্যন্ত প্রতিভাশালী। তো এই কারণে আপনার পরবর্তীতে যে এই যে চূড়ামণি, ওনার যে টিচার মহেশচন্দ্র চূড়ামণি, ওনার এই যে কি বলে যে প্রতিভার প্রতি মুগ্ধ হয়ে ওনাকে যে নামকরণ, নাম ছিল কি বিমলা প্রসাদ, তারপরে হয় শ্রী সিদ্ধান্ত সরস্বতী। ওনার টিচারগণ মানে টিচার বর্গ, গুরুবর্গ, তাহাকে এখানে বলা হচ্ছে গুরুবর্গ, যত ওর পরও ক্লাস 5 থেকে পঞ্চদশ বর্ষ পর্যন্ত অন্যান্য যে গুরুবর্গের কাছ থেকে যখন তিনি এইসব বিষয় শিখেছেন, সমস্ত গুরুবর্গ মিলে ওনাকে নামকরণ করেন শ্রী সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাহলে বিমলা প্রসাদ থেকে হয়ে গেল কি, এটা ডেজিগনেশন। এই ডেজিগনেশন কিন্তু এমনি দেয়নি, তার জ্যোতিষশাস্ত্র গণিত শাস্ত্রে এত নিপুণ ছিলেন, সিদ্ধান্ত দিতে পারতেন এত নিপুণতার সহিত, এই জন্য নামকরণ করা হয় সিদ্ধান্ত সরস্বতী সার্টিফিকেট। এখন যেমন আমাদের বিভিন্ন সার্টিফিকেট প্রদান করে, ওনার টিচাররা ওনাকে সার্টিফাইড করলেন সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তারপরে আপনার ইংরাজি 1918 সালে আপনার ত্রিদণ্ড সন্ন্যাস গ্রহণকালে তিনি পরিব্রাজক আচার্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামে আপনার পৃথিবীতে নিজেকে প্রকাশ করেন। ত্রিদণ্ডী সন্ন্যাস গ্রহণ করেন উনি, কায় মনো বাক্যে। ত্রিদণ্ডী 3টা দণ্ড, কায় মনো বাক্যে তিনি সন্ন্যাস গ্রহণ করেন। আর এই সন্ন্যাসকালে তার নাম কি হয়, পরিব্রাজক আচার্য শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। বিশেষ স্থলে তিনি নিজেকেও শ্রী বার্ষ ভানবী দয়িতা দাস নামেও আত্মপরিচয় প্রদান করেছিলেন।
তো এভাবে আমরা বুঝতে পারছি যে ভক্তির সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কত প্রিয়জন ছিলেন ভগবানের, এবং ওনার কোনো কিছুই বলতে পারেনি, তাতেই দেখুন কতটা সময় হয়ে গেল। তো যদি আপনারা চান এর পরবর্তী অংশগুলো পরবর্তী সময় আমরা আলোচনা করতে পারবো। তো আজ এখানে এতটুকু শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।